কেন্দ্রীয় পর্যায়ে একজন শিবির নেতার প্রেম কাহিনী এবং ধর্ষণ মামলাকে ডিফেন্স দিতে আবুল আলা মওদুদীর জারুদ সন্তান সুলেমান প্রালাইসি সে নবী রাসূলগণের এবং সাহাবাইগণের শানে চরম পর্যায়ের মিথ্যা অপবাদ দিয়েছে। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেও এই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না। জাসির এই সকল বটবাহিনীরা নবী রাসূলগণের এবং সাহাবাই কেরামের সমালোচনা করে তারা নিজেদেরকে ইসলামিক দল বলে দাবি করে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ইসলামিক দল তো অনেক দূরের কথা, তারা তো নিজেরা এখনো মুসলমানই হতে পারে নাই। এই সকল লোকদেরকে 1100 বছর আগে ইমামগণরা জিন্দিক বলে ফতোয়া দিয়েছেন। আসুন আমরা দলিল দেখে নেই। 1000 বছর আগে ইমাম বাগদাদি রহমতুল্লাহ আলাই লিখিত বিখ্যাত কিতাব আল কিফায়াহ ফি ইলমির রিওয়ায়া, এই কিতাবের 49 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, আবু যুরআ ইয়াকুলু ইযা রাআইতা আর-রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'লাম আন্নাহু জিন্দিক। 1200 বছর আগে ইমাম আবু যুরআ রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছেন, যখন তুমি দেখবে কোন ব্যক্তি সাহাবীগণের মধ্যে কোনো একজন সাহাবীর সম্মান খাটু করতেছে বা কোনো একজন সাহাবীর সম্মান কমাচ্ছে, তাহলে তুমি জেনে রাখো ওই ব্যক্তি জিন্দিক। অতএব এসব জাসির বটবাহিনীদেরকে সাবধান করে দিচ্ছি, নবী রাসূলগণের শানে সাহাবাই কেরামদের শানে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করবেন।